বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলার পর্যটন নগরী গোয়েন্দাহাট উপজেলার গুরকচি পশ্চিম দাড়িখাই ফুটবল গ্রাউন্ডে। সেখান থেকে গুরকচি লাল সবুজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রথম মিডবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচার করছি। যে দুটি দল আজকে একেবারে মোকাবেলা করছে তারা হচ্ছে বন্ধুমহল ফুটবল একাদশ, তাদের প্রতিপক্ষ দল নিজ দরগাম ফুটবল একাদশ। ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়বৃন্দরা মাঠে অবস্থান করেছেন এবং আজকের ম্যাচ পরিচালনায় তিনজন অভিজ্ঞ ম্যাচ রেফারি রয়েছেন। আমি ম্যাচ রেফারিকে দুই দলের খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই খেলার মানুষ যারা খেলোয়াড়েরা রয়েছেন তারা মাঠে অবস্থান করেছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে। অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। আমি আজকের এই ম্যাচ সম্পর্কে আমি আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন তাদেরকে মাঠে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আজকের এই ম্যাচের সম্মানিত অতিথিরা মাঠে অবস্থান করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অতিথিদেরকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ এবং রয়েছেন আরেক ক্রীড়াঙ্গনের আরেক মুখ রিয়াজউদ্দিন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন সম্মানিত অতিথি মহোদয়গণ। আমি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান ক্রীড়াপ্রেমী ব্যক্তি জনাব রিয়াজউদ্দিন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিএসএন এবং আজকের যে আয়োজন করা হয়েছে লাল সবুজ স্টুডেন্ট ক্লাবের পক্ষ থেকে আমি দুইটা দল এখানে উপস্থিত হয়েছে আজকে উদ্বোধনী ম্যাচ খেলবো। আমি তাদের উদ্দেশ্যে এটা কইরাম যে আপনারা সবাই আমরা আশপাশ আমরা এলাকার আমরা যদি কোনো জায়গা বাগান তৈরি করি, যদি গাছ ফুটাই, ফুল যদি না ফুটাতে বাগানের কোনো মূল্য নাই। আর এই আয়োজনটা হচ্ছে আপনারা যদি এই মাঠটা সুন্দর মতো আজকে যে জিনিস শুরু হচ্ছে, খেলাটা শুরু হইব, আপনারা যদি বাগানের মতন এই জায়গাটারে ফুল ফুটাইয়া দিয়া দেন আজকে এই ম্যাচটা সুন্দর মতো সমাপ্ত হইব। আমি আপনার দলের কাছে অনুরোধ, আপনারা আজকে সুন্দর এবং সামাজিক যে মাধ্যম আছে যোগাযোগের মাধ্যমে খেলা বিভিন্ন জায়গায় সম্প্রচারিত হবে বা জিএসএনের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখবো খেলা, আপনারা মাধ্যমে আচার আচরণ দিয়া এই দলকে, এই টিমকে, এই মাঠকে সম্প্রচারিত করবা, যে যাতে উদ্বোধনী ম্যাচটা বা এই খেলাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মাধ্যমে চলিত শেষ হয়। আর আপনারা বেশি আমার একটা অনুরোধ, আপনারা এখানে আইসেন খেলবা, আমরা জানি বালা দুই টিমও বালা, আপনারা এমন একটা খেলা উপহার আজকে এই মাঠে দিবা যে দর্শকরা শেষ পর্যন্ত আপনারা স্মরণ করে, শেষ পর্যন্ত আপনারা নাম লয় যে সাপ্লাই স্টুডেন্ট ক্লাব এবং বন্ধু মহলে একটা খেলা খেলেছি কেন, যে তার মাধ্যমে এই মাঠটা আজকে পরিচিত হয়েছে। আর এই মাঠটা আজকের না, আপনারা আজকে পরিচিত করে দিয়ে দিবা, পরপর আরো এখানে আরো টিম আইব খেলবো, কিন্তু আপনাদের মতো না এখানে হয়তো নাই, এই ধরনের খেলা উপহার দিবা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিয়াজউদ্দিন ভাইকে। আমি এ পর্যায়ে নিজ দরগ্রাম খেলোয়াড়দেরকে অতিথি এবং প্রতিপক্ষ দলের সাথে হ্যান্ডশেক পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখছেন নিজ দরগ্রামের খেলোয়াড়বৃন্দরা অবস্থান করছেন। দুই দলের খেলোয়াড়বৃন্দরা একে অন্যের সাথে কুশল বিনিময়টা সেরে নিচ্ছেন। নিজ দরগ্রাম এবং এবারে বন্ধুমহল ফুটবল দলের খেলোয়াড়বৃন্দকে অতিথি এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সাথে হ্যান্ডশেক পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
আপনারা দেখছেন হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়া হচ্ছে। হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়ার পরপরই কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে। আমি আমাদের প্লেয়ার আমার জায়গাতেই প্লেয়ার আমাদের অতিথিদেরকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাই। এ পর্যায়ে আমি দুই দলের খেলোয়াড়দেরকে দলীয় আজকের ম্যাচ পরিচালনায় যিনি রয়েছেন না বেশি আমি উভয় দলের খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করছি আবারও মাঠে অবস্থান করার জন্য। ভাই আইও আইও ভাই ভাই আর আমার আইও ভাই নিয়মটা নিও কি নিয়মটা নিও ভাই ভাই আইও কা আপনারা নিয়মটা নিও এই ভাই নিয়ম কইলো সম্মানিত উপস্থিতি, আজকে লাল সবুজ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই শুভ উদ্বোধনী ম্যাচে যে আমাদের দুইটি দল উপস্থিত হয়েছেন। নিজ দরগাম সাপ্লাই স্পোর্টিং ক্লাব বনাম বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। আজকে আমি দুই দলকে আজকে এই শুভ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করার জন্য আমি আমাদের লাল সবুজ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আমাদের আজকের এই জিএসএন চ্যানেল আজকে আমাদের এই উদ্বোধনী ম্যাচে সরাসরি সম্প্রচার লাইভ করতেছেন, তাদেরকে আমি আমার লাল সবুজ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি দুই দলের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করি আপনারা সবাই আমাদের এই সামনে আসার জন্য। ক্যাপ্টেন আমি আপনাদের আপনার আব্দুল্লাহ, আপনার জুবায়ের। আমি জুবায়ের নিজ দরগাম সাপ্লাই স্পোর্টিং ক্লাবের অধিনায়ক এবং আমাদের বধুমহল আব্দুল্লাহ আমার অধিনায়কের দুজনকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আজকে শুভ উদ্বোধনী আপনারা বিভিন্ন জায়গায় এলাকাতে খেলা পরিদর্শন করেন এবং খেলাতে অংশগ্রহণ করেন। আজকে আমাদের এই লাল সবুজ স্পোর্টিং ক্লাবের মাঠে আমাদের উপস্থিত হয়েছেন, তাই আমি দলের অধিনায়ককে আমি আমাদের লাল সবুজ স্পোর্টিং ক্লাব পক্ষ থেকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। সুতরাং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণী আপনারা এই মাঠে সৌন্দর্য উপভোগ এবং আমাদের যে নিয়ম, আমাদের ফুটবলের নিয়ম, আপনারা যে নিয়ম আছে মিডবারের যে নিয়ম আছে সব নিয়ম নিয়ম অনুযায়ী খেলা হবে। সুতরাং যে উপর দিয়ে আমি একটু অনুরোধ, মাঠের উপর দিয়ে কোনো লং শট নাই, গোলি ও কিপার তো ওকেও নাই, মিডল স্টাবে মিডল থেকে 10-15 হাত দূরেই শটটা যাবে, সরাসরি গোল বাড়া কিক নাই, কেক নাই, এই গোলটা নাই। আর আমি চাই আপনার মাধ্যমে যে আপনারা যে নিয়ম নীতি সুন্দর উপহার খেলাবেন, সেই উপহার আমরা সুন্দর দৃষ্টি দেখাবেন। এবং আমাদের অধিনায়কে একটা বেঞ্চ করে দেব, বেঞ্চটা দিয়ে দেব। আমি উভয় দলকে আমি দৃষ্টি রেখেছি আপনার মাধ্যমে আমরা এই লাল সবুজ স্পোর্টিং ক্লাব মাঠে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর আমাদের আপনারা জানেন হ্যান্ডবল এবং ফাউল এবং থ্রো যে যেখান থেকে দেবে সেই জায়গা থেকে হ্যান্ডবল থ্রো মারা হবে। সুতরাং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উভয় খেলাধুলার জন্য। সবাই শেয়ার দিল, লাইভটা সবাই শেয়ার দিল। ভাই কত মিনিট হয়েছে?
চেয়ারটা দিবানি এই মাঠ বল বল ভাই তুই পারে যা আর মারে দাও আপনারা আমাদের আজকের খেলাকে সৌন্দর্য করে গড়ে তুলবেন এবং তাদের কাছে আছে সহযোগিতা করবেন। আমি অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে খেলা আজকের খেলা হচ্ছে বা আমাদের কারণ আজকের খেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দ্বারা হচ্ছে যদি আমরা হইচই করি বা কোনো কাজও করে করি মাধ্যমে দেখানো হবে। দয়া করে আমাদের জন্য আজকের খেলাগুলো আজকের খেলা বাসি বালাটা বাসি যেভাবে ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে। উভয় দলের খেলোয়াড়বৃন্দরা মাঠে অবস্থান করেছেন। সাদা জার্সি গায়ে যারা খেলছে তারা হচ্ছে বন্ধুমহল ফুটবল একাদশ, তাদের পক্ষে খেলছেন গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন শিববীর, রুমান, আব্দুল্লাহ, খালেদ, সাব্বির এবং মাহিন রয়েছেন অতিরিক্ত হিসাবে রয়েছেন এবং রেফারি বাঁশিটা বাজিয়ে দেবেন। এবং সেই সাথে কিক অফের মধ্য দিয়ে ম্যাচটা শুরু হয়ে গেছে আপনারা দেখছেন এবং বলটা চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন লাভ করে নিয়েছে। প্রকান্তরে নিজদর গ্রামের হয়ে যারা খেলছেন আমরা তাদের নামের তালিকা আপনাদের মাঝে তুলে ধরছি। নিজদর গ্রাম শাপলা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন ইমন 22 নম্বর জার্সি, সাদিক 13 নম্বর জার্সি, শানুর 12 নম্বর জার্সি, জুবায়ের 10 নম্বর জার্সি, আমিনুল 11 নম্বর জার্সি এবং শরীফ 8 নম্বর জার্সি। অতিরিক্ত হিসেবে রয়েছেন মাজারুল 0 নম্বর জার্সি এবং ইব্রাহিম 0 নম্বর জার্সি। ধন্যবাদ তাদেরকে যারা যারা যুক্ত রয়েছেন। আজকের ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছে ইউরো ডেন্টাল কেয়ার, রশিদ কর্নার কমপ্লেক্স, দ্বিতীয় তলা, শাহিদগাঁ, সিলেট। ধন্যবাদ তাদেরকে। লম্বা মাইনাস করেছেন এবং বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। আবারও বল নিয়ে দৌড় শুরু করবেন, বাড়িয়ে দিয়েছেন, লম্বা মাইনাস করেছেন। এই মুহূর্তে টাচ লাইনের দিকে বল তাকে দেবেন, দেখে নিচ্ছেন, ব্যাকপাস করার চেষ্টা এবং ব্যাকপাস থেকে আবার খানিকটা ফ্রন্ট ফুটে বন্ধু মহলের অনুকূলে। বন্ধু মহল কিন্তু সাদা জার্সি গায়ে তারা খেলছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ধন্যবাদ আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর ইউরো ডেন্টাল কেয়ারকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যাদের কল্যাণে তাদের সহযোগিতা আজকের ম্যাচটা আপনারা দেখতে পাচ্ছেন ইউরো ডেন্টাল কেয়ার। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন। নিজদরগ্রাম তারা কিক নিচ্ছেন, চমৎকার মাইনাস করেছেন, ভালো জায়গা, বিপজ্জনক জায়গায় বল এবং বাম্পার কিক, কিন্তু কিকটা হয়ে গেল ইউরো ডেন্টাল কেয়ার শাহিদগাঁ সিলেট। আজকের ম্যাচের লাইভ স্পন্সরের চিফ অ্যাডভাইজার ও প্রোভাইডার হিসেবে রয়েছেন ডেন্টিস্ট মোহাম্মদ গুলজার আহমেদ সুমন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও বল ছড়ে গেল টাচ লাইনের বাইরে, থ্রো-ইন লাভ করে নিল
বন্ধুমহল মাইনাস করার চেষ্টা, লম্বা মাইনাস করেছেন, তবে বিপজ্জনক এরিয়া বল এবং বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিয়েছে তারা। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেবেন। সরাসরি গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে চলে গেল বল, এক দিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। মাইনাস করেছেন, থ্রুটা ভালো হয়েছে নিজেদের নিয়ন্ত্রণে এবং এই মুহূর্তে পারলেন না রাখতে। কাউন্টার অ্যাটাকে রয়েছে নিজ দরগ্রাম, আবার কাউন্টার অ্যাটাক দুর্বল শট, দুর্দান্ত কিক নিয়েছেন তবে লক্ষ্যভ্রষ্ট। গোলবারের গা ঘেঁষে বল চলে গেল গোল রেখার বাইরে। দারুণ একটা কিক নিয়েছেন, মধ্যমাঠ থেকে কিকটা নিয়েছিলেন। গোল কেন হয় না, গোল কেন হয় না? খেলার ফলাফল আপনারা দেখছেন, স্কোর লাইন 0-0। এখন পর্যন্ত নিজ দরগ্রাম 0, বন্ধুমহল 0। লম্বা মাইনাস করেছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা এই মুহূর্তে। বন্ধুমহল আবারও কিক নিচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ভালো কিক হয়নি। দর্শক কিন্তু প্রচুর হয়েছে আজকের এই ম্যাচে, দর্শকদের সমাগম ভালোই হয়েছে। যারা যারা যুক্ত রয়েছে সবাই লাইভে শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখছেন। লম্বা মাইনাস, একেবারে গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে বল। বল চলে গেল টাচ লাইনের বাইরে। স্যার ও বলার কিছু বাতাস সময় দেন এবং রেফারির বাঁশি অবৈধ ট্র্যাকল। রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে তিনি অবৈধভাবে তাকে বাধা দিয়েছেন। আপনারা রিপ্লেতে দেখে নিন কিভাবে তাকে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে। পেছন থেকে গিয়ে কিন্তু তাকে সেই অবৈধ ট্র্যাকলটা করেছেন। আবার বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন লাভ করে নিল বন্ধুমহল মিত্রগ্রাম। তারা কিন্তু খেলার খানিকটা, বল চলে গেল আবার টাচ লাইনের বাইরে। থ্রোইন লাভ করেছে নিজ দরগ্রাম, তাদের নিয়ন্ত্রণে। কাকে দেবেন? মাইনাস করেছেন, আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন দ্বিতীয় প্রচেষ্টায়। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছে ইউরোডেন্টাল কেয়ার, যার পৃষ্ঠপোষকতায় রয়েছেন গুলজার আহমেদ সুমন, রশিদ কর্নার কমপ্লেক্স, দ্বিতীয় তলা, শাহিদ সিলেট। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কাকে দেবেন দেখে নিচ্ছেন, গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে বল। মাইনাস করেছেন, দূরপাল্লার মাইনাস, হেড করেছেন তবে লক্ষ্যভ্রষ্ট। বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক। দূরপাল্লার মাইনাস, কাকে দেবেন দেখে নিচ্ছেন। চেষ্টা করেছেন এই মুহূর্তে, ভালো সুযোগ এবং লক্ষ্যভ্রষ্ট। ভালো চান্স হয়েছে, দুর্দান্ত একটা সুযোগ হয়েছে, সুযোগটা কাজে লাগাতে পারেনি। আবারও গোল কিক বন্ধুমহলের অনুকূলে। দূরপাল্লার মাইনাস, চেষ্টা করেছেন কিন্তু দারুণ সেভ। থ্রোইন লাভ করে নিল আবারও, থ্রোইন লাভ করে নিল আবারও নিজ দরগ্রাম। যারা যারা যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন এবং আজকের এই ম্যাচটি সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। বল পরবর্তী বল কিক নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। দুর্দান্ত কিক হয়েছে তবে কিকটা কাজে আসেনি। বল চলে গেল গোলরক্ষকের গা ঘেঁষে সীমানার বাইরে। গোল কিক। বন্ধুমহলের অনুকূলে কিক নেওয়া হচ্ছে। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন লাভ করে নিল নিজ দরগ্রাম। কর্নার
কর্নার কিক, কর্নার কিকটা আদায় করে নিচ্ছেন। 7 মিনিটের খেলা হচ্ছে, 7 মিনিটের খেলা এখন স্কোর লাইন 0-0, দরগ্রাম 0, বন্ধুমহল 0। কর্নার কিক, প্রথম কর্নার কিক নিজ দরগ্রামের অনুকূলে। আক্রমণে রয়েছে বন্ধুমহল, পারলে না রাখতে, ত্রয় লাভ করে নিল বন্ধুমহল। কর্নার কিক দারুণ হেড হয়েছে, তবে ইজি কর্নার হয়েছে, ক্লিয়ার কর্নার এখান থেকে দেখা গেছে। কর্নার কিকটা নিচ্ছে আরেকবার নিজ দরগ্রাম। গোলকিপার ভালোভাবে সেভ দিয়েছেন, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোইন লাভ করে নিচ্ছে দরগ্রাম। তবে দারুণ সেভ হয়েছে গোলকিপার কর্তৃক, আমরা বলবো বন্ধুমহলের বঙ্গবীর থেকে আগত এই ক্রিকেট ফুটবল দল, তারা কিন্তু তাদের গোলরক্ষকের দায়িত্বে যিনি রয়েছেন বন্ধুমহলের, তিনি কিন্তু ভালো সেভ দিয়েছেন। শিবগির আহমেদ গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন, আবারও বলটা বসিয়ে নিচ্ছেন। বাঁশি অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, অবৈধ ট্রাকল করা হয়েছে। আমরা রিপ্লেতে দেখে নেব কিভাবে তাকে অবৈধভাবে ফেলে দেওয়া হয়েছে। দারুণ ড্রিবলিং করেছিলেন এবং দুর্দান্ত ভাবে তাকে কিন্তু বাধা দেওয়া হয়েছে। নিঃসন্দেহে বলতে গেলে এটা একটি বড় ফাউল, ক্যাপ্টেনের মধ্যে অবৈধভাবে বাধা দেওয়া। পরবর্তী বলে কিক নিচ্ছেন, কেবল গোল পোস্টের ক্রসবারের উপর দিয়ে বল চলে গেল বাউন্ডারির বাইরে, গোল কিক আদায় করে নিয়েছে। আবারও বলটা বসিয়ে নিচ্ছেন, ভালো জায়গায় বল, গোল হতে পারে। কি করলেন এটা, নিশ্চিত গোল, নিশ্চিত গোল হাতছাড়া, ইজি গোল হাতছাড়া হয়ে গেল। রিপ্লেতে দেখে নেই তিনি যে কি অত বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং করেছেন, একেবারে নিঃসন্দেহে ওয়াও নিশ্চিত গোল ছিল এটা, আলতো করে টুকে দিলেই কিন্তু গোল পোস্টে আঘাত আনতে পারতো এবং গোলটা হয়ে যেতে পারতো, কিন্তু এমন গোলটা করা দলের জন্য বড় একটা বড়াডুবি, নিঃসন্দেহে তার প্রমাণ। আবারও আরেকবার আক্রমণ হয়েছে, তো আক্রমণ প্রতিহত, গোলবারের গা ঘেঁষে বল চলে যায় সীমানার বাইরে। আবার গোল কিক বন্ধুমহলের অনুকূলে। লম্বা মাইনাস, থ্রোইং করেছেন, চেস্ট করেছেন, ব্যাক পাস, লম্বা মাইনাস করেছেন, ব্যাক পাস করেছেন, দূরপাল্লার শট নিয়েছেন, তবে শটটা কাজে আসেনি এখন পর্যন্ত। আমরা আরেকবার আগের সেই সুযোগটা দেখে নেব, নিজ দরগ্রামের যেই সুযোগটা হাতছাড়া হয়েছে, নিঃসন্দেহে একটা গোল হতে পারতো, সেই গোলটা কিন্তু তিনি হাতছাড়া করে নিয়েছেন। আরেকবার কর্নার কিক, আরেকবার কর্নার কিক নিচ্ছেন তারা। কর্নার কিক বন্ধুমহলের অনুকূলে, নিজ দরগ্রামের অনুকূলে বন্ধুমহল, তারা কিন্তু গোল হতে পারে। আরেকবার কর্নার, কর্নার নয় দুঃখিত, এটা আউট বল হয়েছে, অর্থাৎ ক্রস রেখা অতিক্রম করলো বল। নিঃসন্দেহে একটা সুযোগ ছিল 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় আর নিজ দরগ্রামের, তিনি কিন্তু সেই সুযোগটা পেয়েও হাতছাড়া করে নিয়েছেন। আবারও
ভালো আক্রমণ বন্ধু মহল, তারা কিন্তু সেই আক্রমণ গুলা করছেন। আবারও আক্রমণে, তবে এই মুহূর্তে বল চলে গেল সাইড রেখার বাইরে। ত্রয়ীন লাভ করে নিচ্ছে বন্ধু মহল নিজ দরগ্রামের। তারা সেই আক্রমণটা পেয়েছে অনেকক্ষণ পর, একটা বিপজ্জনক জোন থেকে কিন্তু সেই আক্রমণটা পেয়েছে। বিপজ্জনক জায়গা থেকে আক্রমণটা পেয়েছে এবং ভালো জায়গা বল শেষ পর্যন্ত প্রতিহত। হেড করে ক্লিয়ার করেছেন, তবে বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়ীন আবারও ভালো শট নিয়েছেন, তবে প্রতিহত হয়ে গেল। পাশাপাশি আমরা একজন খেলোয়াড় আহত অবস্থায় দেখছি, একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন। 13 মিনিটের খেলায় ঘুরছে। স্কোর লাইন 0-0, নিজ দরগ্রাম 0, বন্ধুমহল 0। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরে রয়েছে ইউরো ডেন্টাল কেয়ার, স্বত্বাধিকারী মোহাম্মদ গুলজার আহমেদ সুমন, ডেন্টিস্ট ডক্টর, যার চেম্বার রয়েছে রশিদ কর্নার কমপ্লেক্স, 2য় তলা, শাহিদগঞ্জ, সিলেটে। উনাকে ধন্যবাদ এবং ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। লম্বা মাইনাস করেছেন বন্ধুমহল। আবারও আক্রমণ, টিকি টাকা পাসের মাধ্যমে তারা কিন্তু সেই সুযোগটা হাতছাড়া করছে। এই মুহূর্তে বুল মাইনাস, সুযোগটা আবারও হাতছাড়া। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে বন্ধুমহল, কিন্তু বলটা চলে গেল ত্রয়ীন টাচ লাইনের বাইরে। বন্ধুমহলের অনুকূলে ত্রয়ীন লাভ করে নিল নিজ দরগ্রাম। তারা কিন্তু বেশ ভালো সুযোগ পাচ্ছে, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারছে না। বল নিয়ে শুরু, বল পরবর্তী বল কিক নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন, বন্ধুমহলের দলীয় ক্যাপ্টেন। লম্বা মাইনাস করেছেন, গোল হতে পারে এবং কর্নার কিক হয়ে গেল। সুন্দর হেড হয়েছে, দুর্দান্ত একটা হেড হয়েছে। তবে যদি উনার ব্যাক সাইডে আঘাত না লাগতো, তাহলে অবশ্যই নিঃসন্দেহে এটা গোল পোস্টে আঘাত আনতে পারতো। বন্ধুমহল প্রথম কর্নার কিকের লাভটা পেয়েছে। মাইনাস করেছেন, সুন্দর ক্যাপ্টেন কর্তৃক দারুণ হেড হয়েছে, তবে হেডে খানিকটা প্রতিহত হয়েছে, অর্থাৎ গোলবারের গা ঘেঁষে বল চলে গেল ক্রস রেখার বাইরে। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে তিনি সেই হেডটা নিয়েছেন। দারুণ হেড হয়েছে, ও চমৎকার হেড, কিন্তু হেডটা প্রতিহত হয়ে গেল। আবার ত্রয়ীন লাভ করে নিয়েছে বন্ধুমহল, ত্রয়ীন লাভ করে নিল বন্ধুমহল। 16 মিনিটে খেলা হচ্ছে। দূরপাল্লা শট, মধ্যমাঠ থেকে দূরপাল্লা শট নিয়েছেন। ম্যাচটা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে। স্কোর লাইন 0-0, বন্ধুমহল ফুটবল একাদশ 0, প্রকান্তরে নিজ দরগ্রাম তারাও 0। মাইনাস করেছেন, ভালো মাইনাস, চমৎকার মাইনাস করেছেন। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে। ত্রয়ীন বন্ধুমহল ফুটবল দলের অনুকূলে। নিজ দরগ্রাম পারলেন না, কিক নিয়েছেন, তবে লক্ষ্যভ্রষ্ট, ক্রস বারের গা ঘেঁষে বল চলে যায় সীমানার বাইরে। যদি বলটা অন টার্গেট হতো, তাহলে গোলরক্ষক নিঃসন্দেহে বলের দ্বারা দিশাই খুঁজে পেতেন না। আবারও সুযোগটা, সুযোগ ছিল, আরেকবার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। রিপ্লেতে না দেখলে হয় না কিভাবে সুযোগটা হাতছাড়া হয়ে গেল। নিঃসন্দেহে এখান থেকে ক্লিয়ার গোল ছিল, ক্লিয়ার গোল। সেই 11 নম্বর জার্সিদের খেলোয়াড় কর্তৃক, সেই 11 নম্বর কর্তৃক প্রতিহত। নিজ দরগ্রামের 11 নম্বর জার্সিদের খেলোয়াড় দলের খেসারত কিন্তু তাকেই দিতে হচ্ছে। 12 নম্বর এবং 11 নম্বর এই দুজন কিন্তু বারবার
মিস করছেন। হেড করে সাইড ক্লিয়ার করার চেষ্টা, তবে দ্রুত গতির হেড হওয়ার কারণে বলটা সেভ করে নিতে পারেননি। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক আক্রমণে রয়েছে নিজ দরগ্রাম। থ্রোইন বন্ধুমহলের অনুকূলে থ্রোইন হয়েছে। থ্রোইন নিচ্ছেন বন্ধুমহলের অন্যতম ক্যাপ্টেন। দ্য ক্যাপ্টেন ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। লিড দিচ্ছেন ভালো, বলটা কিক দিচ্ছেন তিনি। দারুণ কিক হয়েছে, তবে হেড করার চেষ্টা ছিল। প্রথমার্ধের খেলার আর মাত্র কয়েকটা মিনিট হাতে রয়েছে, প্রথম 20 মিনিটের খেলা। আক্রমণে রয়েছে বন্ধুমহল। রেফারির বাঁশি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। ফাউল কিক বন্ধুমহলের অনুকূলে। ক্যাপ্টেন কিক নিচ্ছেন বন্ধুমহলের। ক্যাপ্টেন কিকটা নিচ্ছেন। 20-40 মিনিটের খেলা। কাউন্টার অ্যাটাকে রয়েছে। টাচ লাইনের বাইরে থ্রোইন লাভ করে নিল এই মুহূর্তে নিজ দরগ্রামের অনুকূলে থ্রোইনটা হয়েছে এবং বল চলে গেল গোল রেখার বাইরে। লক্ষ্যভ্রষ্ট শট। মাইনাস করেছেন। হ্যান্ডবল বন্ধুমহলের অনুকূলে হ্যান্ডবল হয়েছে। মাইনাস করেছেন, হেড করেছেন দ্রুত গতিতে, তবে হেডটা কাজে আসেনি। আবারও 20-40 মিনিটের খেলা। প্রথমার্ধের খেলা শেষ, অতিরিক্ত টাইমের খেলা হচ্ছে, এক্সট্রা টাইমের খেলা হচ্ছে। হাওয়ায় ভাসছে বল, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন ব্যাক পাস করেছেন। দূরপাল্লার মাইনাস, বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোলকে আদায় করে নিয়েছেন। পরবর্তী বল মাইনাস করেছেন। আক্রমণে বন্ধুমহল। কর্নার কিক, কর্নার কিক হয়েছে। কর্নার কিকটা নিচ্ছেন। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে। ফাউল ঠিক আছে, ফাউল ঠিক আছে। মাইনাস করেছেন। মধ্যমাঠে এই মুহূর্তে আক্রমণে রয়েছে বন্ধুমহল, তাদের নিয়ন্ত্রণে। নিজ দরগ্রাম আক্রমণে রয়েছে তারা। চমৎকার সেভ হয়েছে গোলকিপার কর্তৃক, দুর্দান্ত একটা সেভ হয়েছে। বল চলে গেল টাচ লাইনের বাইরে। রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে তিনি সেই সেভটা দিয়েছেন। রিপ্লেতে আপনারা দেখে নিন কিভাবে তিনি সেভটা দিয়েছেন। চমৎকার সেভ হয়েছে এবং স্যার
বন্ধুমহল আক্রমণে সাথে প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হয়ে গেল। বাইশ মিনিট এক্সট্রা টাইম 3 মিনিটের খেলা হয়েছে। আপনারা দেখছেন এই মুহূর্তে উভয় দলের মধ্যে প্রথমার্ধের পরিসমাপ্তি হয়েছে। প্রথমার্ধ শেষে স্কোর লাইন 0-0। দুই দলের খেলোয়াড়বৃন্দরা আবারও মাঠে অবস্থান করবেন। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আজকের ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করেছেন ইউরো ডেন্টাল কেয়ার। আমরা তাদের একটা ব্যানার রয়েছে, আমরা সেই ব্যানারটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুস্থ দাঁত, সুন্দর হাসি, আপনার দাঁতের সুস্থতা বজায় রাখতে আমরা আছি আপনার পাশে। ইউরো ডেন্টাল কেয়ার আমাদের সেবা সমূহ, অর্থাৎ ইউরো ডেন্টাল কেয়ারের সেবা সমূহ হচ্ছে দাঁত তোলা ও বাঁধানো, দাঁতের কালার ম্যাচিং সহ সব ধরনের ফিলিং, রুট ক্যানেল, স্থায়ী দাঁত ও ক্যাপ ও বীজ লাগানো, স্কেলিং ওয়াশ ও পলিশিং, দাঁত হোয়াইটিং, ফ্লেক্সিবল সহ সব ধরনের ডেন্চার রয়েছে। আঁকা বাঁকা ও উঁচু নিচু দাঁতের চিকিৎসা, মাড়ি থেকে রক্ত পড়া ও মুখের দুর্গন্ধের সমাধান, মুখের স্টিট টিউমার ও ডেন্টাল ইমপ্ল্যান্ট করা, দুর্ঘটনায় মুখমণ্ডল ও চোয়াল ভাঙ্গার চিকিৎসা, মুখের গা ও ওরাল ক্যান্সারের চিকিৎসা করা হয়। সিরিয়াল নাম্বারের জন্য নাম্বার দেওয়া রয়েছে, যার ঠিকানা রয়েছে রশিদ কর্নার কমপ্লেক্স, দ্বিতীয় তলা, শাহী ঈদগাহ মিনারের পশ্চিম পাশে, শাহী ঈদগাহ, সিলেট। সিরিয়ালের জন্য নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। রোগী দেখার সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা এবং দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত, এবং শুক্রবার আলোচনা সাপেক্ষে খোলার থাকতে পারে। সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে। বল চলে গেল টাচ লাইনের বাইরে, ট্রেন লাভ করে নিল বন্ধুমহল। আবার আক্রমণে বন্ধুমহল ব্যাকপাস করেছেন, বল চলে গেল বাউন্ডারির বাইরে, সাইড লাইনের বাইরে, ট্রেন লাভ করে নিল তারা। দূরপাল্লা শট, নিজ দরগ্রাম তাদের নিয়ন্ত্রণে পারলে না রাখতে। ব্যাকপাস আক্রমণে রয়েছে বন্ধুমহল এবং কিকটা নিয়েছিলেন, তবে কিকটা প্রতিহত গোলবারের গা ঘেঁষে সীমানার বাইরে চলে গেল বল। দূরপাল্লা শট হেড করে ক্লিয়ার করেছেন ক্যাপ্টেন কর্তৃক, ভালো ক্লিয়ার হয়েছে, ত্রয়ন লাভ করে নিল নিজ দরগ্রাম। ব্যাকপাস করেছেন, আবারও দুর্দান্ত মাইনাস, তবে একেবারে গোলবারের গা ঘেঁষে বল চলে গেল সীমানার বাইরে। আবারও আক্রমণে রয়েছে বন্ধুমহল, নিজ দরগ্রাম তারা আক্রমণে ছিল, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে
বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিয়েছে নিজ দরগ্রাম। দূরপাল্লা শট, লম্বা মাইনাস, তবে বল চলে যায় ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে। দুর্দান্ত একটা কিক হয়েছে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত গোল নামক সোনার হরিণের দেখা কোনো দলই পায়নি। দূরপাল্লার শট নিয়েছেন এবং হেড নিয়েছেন, ক্লিয়ার করার চেষ্টা। বল চলে যাচ্ছে টাচ লাইনের দিকে। রেফারির বাঁশি, অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। আজকের ম্যাচ পরিচালনা রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান অভিজ্ঞ রেফারি, তাকে ধন্যবাদ জানাচ্ছি ম্যাচটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। বন্ধু মহল তাদের নিয়ন্ত্রণে। নিজ দরগ্রাম থ্রো ইন নিচ্ছেন। আবার বল চলে গেল গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক। ক্যাপ্টেন রক্ষণ বাজার তন্ত্র প্রহরী, তিনি কিক নিচ্ছেন। থ্রো ইন নিজ দরগ্রামের অনুকূলে। লাল জার্সি গায়ে তারা খেলছেন, নিজ দরগ্রাম, এবং সাদা জার্সি গায়ে খেলছে বন্ধু মহল, এবং ভালো জায়গায় বল ছিল। কি করলেন এটা? নিঃসন্দেহে একটা গোল হতে পারতো, অল্পের জন্য রক্ষা। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন। লম্বা মাইনাস করেছেন, করে ক্লিয়ার করেছেন এবং লম্বা মাইনাস। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইউরো ডেন্টাল কেয়ার শাহিদগাঁ সিলেটের চিফ অ্যাডভাইজার ও প্রোভাইডার ডেন্টিস্ট গুলজার আহমেদ সুমন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য। অত্র এলাকার কৃতি সন্তান, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাইনাস, গোলকিপার ভালোভাবে সেভ করে নিয়েছেন। আবারও আওয়াজ আসছে বল। এই মুহূর্তে আক্রমণে রয়েছে, দারুণ আক্রমণ, তবে আক্রমণটা প্রতিহত হয়ে গেল বন্ধু মহলের অনুকূলে। বল থ্রো ইন লাভ করে নিল। থ্রো ইন লাভ করে নিল। অনেকে আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই লাইভ স্পন্সর ইউরো ডেন্টাল কেয়ার শাহিদগাঁ সিলেটের চিফ অ্যাডভাইজার ও প্রোভাইডার ডেন্টিস্ট গুলজার আহমেদকে আজকের ম্যাচের লাইভ স্পন্সরে সহযোগিতা করার জন্য। দূরপাল্লা শট নিয়েছেন, এলোপাতারি কিক, এলোপাতারি শটটা কাজে লাগেনি। আজকের ম্যাচটি উপভোগ করছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। দূরপাল্লার মাইনাস, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, এখনো ভালো মাইনাস করেছেন। আক্রমণের চেষ্টা, নিজ দরগ্রামের আক্রমণটা প্রতিহত হয়ে গেল, আক্রমণটা কাজে লাগেনি। আবারও গোল কিক বন্ধু মহলের অনুকূলে। যদি স্কোর লাইন 0-0 অবস্থা থাকে তাহলে স্কোর লাইন 0-0 ম্যাচটা টাই ব্রেকারের মাধ্যমে নকআউট পদ্ধতিতে পরিসমাপ্তি হবে। মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন, ব্যাক পাস করেছেন, রেফারির বাঁশি, বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিয়েছে এই মুহূর্তে নিজ দরগ্রাম।
নিজ দরগ্রাম থ্রোইনটা নিচ্ছেন। রেফারির বাঁশি অবৈধ বাধা। বলো দুর্দান্ত কিক নেওয়া হয়েছে, কিকটা কিন্তু ভালোভাবে গোলপোস্টে আঘাত আনেনি, লক্ষ্যভ্রষ্ট কিক, ক্রস রেখার ক্রসবারের গা ঘেঁষে বল চলে যায় সীমানার বাইরে, গোল কিক আদায় করে নিয়েছে। হেড করে ক্লিয়ার করার চেষ্টা, হাওয়ায় ভাসছে বল, আবারও কর্নার কিক, কর্নার কিক। গোলকিপারের বিশ্বস্ত গ্লাভসে কর্নার কিকটা কাজে লাগেনি। দশম শেষ দ্বিতীয়ার্ধের প্রথম 10 মিনিটের খেলা শেষ। এই মুহূর্তে আক্রমণে রয়েছে নিজ দরগ্রাম, ভালো জায়গায় বল এবং গোল কিক, হাত দিয়ে গোলটা গোল পোস্টে তিনি বসিয়ে নিচ্ছেন। এটা ফুটবলের কোন খেলার অংশ বলে আমরা মনে করি না। একটা কাজে লাগেনি, এবারে লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক। বন্ধুমহল তাদের নিয়ন্ত্রণে বল, থ্রোইন লাভ করে নিল। থ্রোইন লাভ করে নিল এই মুহূর্তে বন্ধুমহল ফুটবল একাদশ। মাইনাস করেছেন, চমৎকার মাইনাস, তবে বেখিলে কিক দেওয়ার চেষ্টা, গোলটা দিতে চেয়েছিলেন বেখিলের মাধ্যমে, তবে গোলটা লক্ষ্যভ্রষ্ট। লম্বা মাইনাস করেছেন, উদ্দেশ্য সতীর্থ সফল হয়েছেন, বল চলে যাবে গোল রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক আদায় করে নিয়েছেন তারা। পরবর্তী আবার বল বসিয়ে নিলেন বন্ধুমহলের অনুকূলে, আক্রমণে আবারও বন্ধুমহল, তবে বল চলে গেল টাচ লাইনের বাইরে, থ্রোইন। ভালো মাইনাস, গোল নিয়েছেন, দারুণ শট, দুর্দান্ত শট নিয়েছেন, যদিও অন পোস্টে আঘাত
ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন। দুর্দান্ত একটা কিক নিয়েছেন এই মুহূর্তে, গোল কিক। সাউন্ড নাই যেটা ওটা এক শূন্য গোলে এগিয়ে রয়েছে নিজ দরগ্রাম। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা 19 মিনিট অতিবাহিত হয়েছে, আর হাতে গোনা কয়েকটা মিনিট রয়েছে। লাস্ট সময়ের খেলা, লম্বা মাইনাস হেড করে ক্লিয়ার করেছেন। শেষ সময় খানটার নেটওয়ার্ক প্রবলেম করেছিল। শেষ সময়ের খেলা। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ম্যাচের শাহিদ, সিলেটের চিফ অ্যাডভাইজার ও প্রোপাইটার ডেন্টিস্ট মোহাম্মদ গুলজার আহমেদকে আজকের এই ম্যাচের লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য। শেষ সময়ের খেলা হচ্ছে রেফারি বাঁশি বাজিয়ে দেবেন। দূরপাল্লা শট, এই মুহূর্তে আক্রমণে রয়েছে বন্ধুমহল, কাউন্টার অ্যাটাক, ত্রয়ীন লাভ করে নিল আবারও বন্ধুমহল। শেষ সময় বন্ধুমহলের দ্রুত গতিতে একটা গোল তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছে তারা। আবারও ত্রয়ীন লাভ করে নিল। একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন, একজন খেলোয়াড় আহত আমরা দেখছি। একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন। লাইভ স্পন্সর ইউরো ডেন্টাল কেয়ার শাহিদ, সিলেটের চিফ অ্যাডভাইজার ও প্রোপাইটার ডেন্টিস্ট গুলজার আহমদ, তাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো জায়গায় মাইনাস করেছেন। গোল রয়েছে বল এবং ত্রয়ীন লাভ করে নিল এই মুহূর্তে। শেষ সুযোগ বন্ধুমহলের। এবং হাওয়ায় বাসছে বল। শেষ সময় বাঁশি বাজানোর শেষ সময় লাইভ স্পন্সরে রয়েছে ইউরো ডেন্টাল কেয়ার শাহিদ, সিলেট, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইউরো ডেন্টাল কেয়ারকে লম্বা মাইনাস করেছেন, হেড করে ক্লিয়ার করার চেষ্টা, এবং সেই 12 নম্বর জাহিদের খেলোয়াড় তিনি কিন্তু ঠিক নিচ্ছেন। 1-0 গোলে এগিয়ে নিজ দরগ্রাম। ক্লিয়ার করেছেন অবৈধভাবে বাধা। অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে। শেষ সময়ের খেলা, দূরপাল্লা শট এবং ত্রয়ীন লাভ করে নিয়েছে। দ্রুত গতিতে শট নেওয়ার কারণে ত্রয়ীন প্রতিপক্ষ দলের ডিফেন্স কর্তৃক ক্লিয়ার হয়েছে। বন্ধুমহল মরিয়া হয়ে উঠেছে শেষ সময়ে। আবারও বল চলে গেল টাচ লাইনের বাইরে, ত্রয়ীন লাভ করে নিয়েছে।
বন্ধুমহল পাস করেছেন, দুর্দান্ত কিক নিয়েছেন, লক্ষ্যভ্রষ্ট। 1-0 গোলে এগিয়ে এডিশনাল টাইমের খেলা হচ্ছে। এবারে তোর মারো ভাই হবে দাও থ্রোইন গ্রামের অনুকূলে থ্রোইন। দুই 2-0 গোলে এগিয়ে গেল তাহা নিজ দরগ্রাম। 2-0 গোলে এগিয়ে গেল নিজ দরগ্রাম 2, বন্ধুমহল 0। রিপ্লেতে আপনারা দেখে নিন দ্বিতীয় গোলটা কিভাবে হয়েছে। রিপ্লেতে দেখে নিন জটলা থেকে কিন্তু 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু গোলটা ক্লিয়ার করেছেন, তৃতীয় গোলটা আর নিতে পারলেন না। এবং রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। দ্বিতীয় হাফের খেলা শেষ, 2-0 গোলে জয়লাভ করে নিয়েছে বন্ধুমহল। নিজ দরগ্রাম বন্ধুমহলের বিপক্ষে তারা জয়লাভ করে নিয়েছে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কে কোন জায়গা থেকে দেখছেন আজকের এই ম্যাচটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। খাই করিস না, জেলা আছে ওলা আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। লাইভ স্পন্সর আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সব ধরনের দাঁতের চিকিৎসা করা হয় ইউরো ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে। ভাই ভাই একটু বড় লাইভ ম্যান অফ দ্য ম্যাচ আপনারা দেখছেন। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হচ্ছে। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন আর তারা পুরস্কার গ্রহণ করছেন, আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে। সুপ্রিয় দর্শক, যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। তার পূর্বে আরেকবার বলে রাখছি, আজকের ম্যাচের লাইভ স্পন্সর আমাদেরকে সহযোগিতা করেছে ইউরো ডেন্টাল কেয়ার, রশিদ কর্নার কমপ্লেক্স, 3য় তলা, শাহী ঈদগাহ, সিলেট। ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকবার আমরা লাইভ স্পন্সর যারা রয়েছেন তাদের ব্যানারটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই।
সুস্থ দাঁতের সুন্দর হাসি, আপনার দাঁতের সুস্থতা বজায় রাখতে পাশে আছে ইউরো ডেন্টাল কেয়ার। দাঁতের দাঁতের যে সেবাসমূহ আপনারা পাবেন, দাঁত তুলা ও বাঁধানো, দাঁতের কালার ম্যাচিং সহ সব ধরনের ফিলিং, রুট ক্যানেল করা হয়, স্থায়ী দাঁত ক্যাম্প ও ব্রিজ লাগানো হয়, স্কেলিং ও ওয়াশ ও পলিশিং করা হয়, দাঁতের হোয়াইট ট্রেডিং করা হয়, ফ্লেক্সিবল সহ সব ধরনের ডেন্চার করা হয়, আঁকা বাঁকা উঁচু নিচু দাঁতের চিকিৎসা করা হয়, মাড়ি থেকে রক্ত পড়া এবং মুখের দুর্গন্ধের চিকিৎসা দেওয়া হয়, মুখের স্টিপ করা হয়, দুর্ঘটনায় করা হয়, মুখের গা ও আপনারা স্ক্রিনে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চেম্বার খোলা রয়েছে। শুক্রবার আলোচনা সাপেক্ষে খোলা থাকে। নাম্বার দেওয়া হয়েছে, রশিদ কমপ্লেক্স কর্নার রয়েছে, শাহিদগা মিনারের পাশে, শাহিদগা সিলেট। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেব। যে দর্শক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি ম্যাচে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।